হ্যালো, পৃথিবীর জনগণকে বলছি, কালকে জানো আমার সারা রাত্রির ঘুম হয়নি। আমাদের চারটে প্রাণী, আমরা চারটে না, আমার মেয়ের একটা ভাসুর ছিল, সেও ছিল, কার রাত্রি ঘুম হয়নি। বলতে পারো কেন? জিজ্ঞেস করতে পারো তোমরা যে কেন রাত্রিবেলা কি নাইট গার্ড দিতে গেছিলেন? না ভাই, নাইট গার্ড দিতে যায়। আমার এই যে ছোট্ট গুড়িয়া আছে না, এই যে কালকে খুব পেটে ব্যথা করছিল, কুঁতে কুঁতে পায়খানা করছিল জানো, আর কি চেঁচাচ্ছিল, খুব কাঁদছিল, খুব কাঁদছিল। সেই জন্য কালকে আমরা 4-5 জন লোক না ঘুমাতে পারিনি জানো। তারপরে আমার জামাই উঠলো, জামাইয়ের ভাই উঠলো, উঠে জানো রাত্রির 2:30-3টে বাজে, তখন গেল আমার এই ছোট্ট বুড়িয়াটার ওষুধ আনতে। সেই ওষুধ নিয়ে আসলো। তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম হয়তো, তারপরে ওই ওষুধ খাওয়ালো, এখনও ওষুধ খাইয়ে যাচ্ছে, কিন্তু পুতপুত পুতপুত করে মাঝে মাঝে পেট ব্যথা করছে, পেটে কামড় দিচ্ছে আর পায়খানা করছে। তোমরা একটু সবাই মিলে আশীর্বাদ করো আমার নাতনিরা যিনি খুব ভালো থাকে, খুব ভালো থাকে, ওদের যেতে কোনো শরীর খারাপ খারাপ না হয়। এত সুন্দর একটা চুট্টি বাচ্চা, তোমরা দেখোনি তো, হয়তো ছবিতে দেখেছো কিন্তু দাঁড়িয়ে এসে দেখোনি। কি দুষ্টু, কি দুষ্টু। সকালবেলা বৃষ্টি পড়ছিল জানো, 9 মাসের বাচ্চা বাইরে হাত বাড়িয়ে এরম এরম করছে, ভেজাচ্ছে, এরম এরম করে ভেজাচ্ছে, ওই সন্টমণিটা এত দুষ্টু। তা যাই হোক, তার মধ্যখানে আমার জামাইটা বলছে, এই না সরি ভুল হয়ে গেছে, আমার জামাইয়ের দাদা বলছে উহা করছে, তোমার আবার কি হলো রে ভাই? বলে কি আমার দাঁতে কি যন্ত্রণা করছে, পাঁঠার মাংস মানে জম্মের মতো জোরে চিবিয়েছে, খুব জোরে চিবিয়েছে, আর দাঁতে লেগেছে বোধ হয়। আর আমারও একবার হয়েছিল, আমার দাঁতটাতে দৃষ্টিকুটে হয়ে গেছে, সেই জন্য আমি ভালো করে খেতে পারি না পাঁঠার মাংস আগে, যার জন্য এখন আমি খুব বুঝে শুনে খাই। বলছে তারপরে কি করবে, খুব যন্ত্রণা। বলছে বাবরে, একজনে হাগে, একজনের দাঁতের যন্ত্রণা, কোথায় যাবে রে বাবা মানুষ। তারপরে কি হলো, জামাই তো ওষুধ এনে দিল, খেলো, আর আমার গুড়াক্ষু ছিল না, বেশ করে দাঁতে ডলে 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 রাতটা কাভার করলো। ওষুধের ঠিক মতন কাজ হচ্ছে না, তাই জন্য সকালবেলা জামাইয়ের সাথে বেরিয়ে গেল, হয়তো ওষুধ আনতে যাবে, ডাক্তারখানা যাবে। যাই হোক, এখন আমার নাতিকে ঘুম পাড়াতে না আমারও ঘুম পাচ্ছে, কিন্তু কী করব, এখন একটু বেরোতে হবে আমার, না বেরোলে হবে। নাতিটা আমার সন্টুকু টুকটাক ঘুমিয়ে পড়েছে, আর ঘুঘু পড়াশোনা করছে, কোথায় গেল ঘুঘু, মাঝে মধ্যে হাওয়া হয়ে যায়, ঘুঘু পড়াশোনা করছে, ছোলাটা ঘুমিয়ে, আর আমার পুচকি গুড়িয়াটা ঘুমিয়ে পড়েছে। এবার দেখি আমি একটু বেরোতে পারি কিনা, তার মধ্যেখানে আবার ঝিরিঝিরি বৃষ্টি করছে, তাহলে বেরোতে হবে। তাই বলছি বন্ধুরা, তোমার সব জনগণকে বলছি, আমার ভাই দুটোকে একটু আশীর্বাদ করো, আমার সোনারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, তোমরা একটু সবাই মিলে আশীর্বাদ করো। আমার এই ছোট্ট দিদিটা খুব ভালো, খুব ভালো। আর দিদিভাই তো পড়াশোনা করতে করতে মাঝে মাঝে ব্রেক দিতে যায়, মানে বড়। এখন আর কি বলবো তোমাদের, তোমরা সবাই ভালো থেকো, ভালো থেকে। তোমার একটা বাংলাদেশি একটা যে কোনো গান শুনিয়ে দাও। আর কি গান শোনাবো, মনে যদি শান্তি না থাকে আর গান আর গান কি করি বলো। তুমি তো অনেক বাংলাদেশি গান জানো, কবিতা জানো। আর কি গান করবো, আমার নাতনিটার কালকে জানো রাত্রিবেলা 7-8 বার পাঠিয়ে, আমার মন মেজাজ ভালো নেই, তাই কী করবো বলো। তাহলে একটুখানি শোনো, একটুখানি শোনাই, এই মানে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের লেখা, তার মুখের বাণী। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, আয়সে চোখের দেখা, প্রাণের কথা সে ভোলা
কি